হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের নিয়ে যাব কাজিরাঙার এক অ্যাডভেঞ্চার সফরে, যেখানে মুখোমুখি হব এক শৃঙ্গ গন্ডারের আর বাঘের খোঁজে সার্চ অপারেশন চালাবো গভীর জঙ্গলে। তো চলো জার্নিটা শুরু করা যাক। আর এই জার্নির মাঝেই তোমাদের সকল খুঁটিনাটি ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব। কিভাবে কম খরচে কাজিরাঙা আসবে, ভালো হোটেল কিভাবে পাবে বা কম খরচে কিভাবে জিপ সাফারি বুক করবে ইত্যাদি সহ 2025-এর আপডেটেড ইনফরমেশন। তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জের বাগড়ি। গুয়াহাটি থেকে জোরহাট যাওয়ার সব বাসই এখানে স্টপেজ দেয়। তোমরা দেখতে পাচ্ছ গেটের পাশেই লোকাল ভেন্ডাররা বসে আছে এইসব হস্তশিল্পের সামগ্রী নিয়ে। এখানে পেয়ে যাবে কাঠের তৈরি সব গন্ডার, হাতি, হরিণের মাথা সহ নানান পাখি। সুভেনিয়ার হিসেবে তোমরা বাড়ি নিয়ে যেতে পারো। 100 থেকে 1000 টাকার রেঞ্জ। আমরা একটা গন্ডার কিনেছিলাম 150 টাকা দাম দিয়ে। বুকিং সেন্টার ছেড়ে আরো একটু ভেতরের দিকে গেলে এমন একটা ইকো শপ দেখতে পাবে, যেখানে তোমরা দারুণ দারুণ জ্যাকেট, ক্যাপ সহ জঙ্গলে ব্যবহার করার স্টাইলিশ ড্রেস পেয়ে যাবে। কাজিরাঙা হচ্ছে ওয়ান হর্ন রাইনোর জন্য বিখ্যাত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার অর্থ শুধু আসাম বা ভারত নয়, গোটা পৃথিবী এই ন্যাশনাল পার্কে সুন্দর সুরক্ষিত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ। আমাদের জিপগুলো পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জঙ্গলের প্রবেশের জন্য। এটা ইভিনিং ট্রিপ। এখানে সকাল 7টা থেকে ট্রিপ শুরু হয়। 7টা থেকে 10টার মধ্যে 3 ঘন্টা ধরে গাড়ি ছাড়ে। আর ইভিনিং ট্রিপ দুপুর 1টা থেকে 3টে অবধি। এই টাইমিং রেঞ্জে এলেই তোমরা এখানে জঙ্গলে প্রবেশ করতে পারবে। জঙ্গলে 2 থেকে 2.5 ঘন্টা মতো এই জিপ ঘোরে। চেকপোস্টে প্লাস্টিকের বটল, খাদ্যদ্রব্য ইত্যাদি ভিতরে অ্যালাউ করে না। কেউ ভুল করে নিয়ে গেলে ওরা রেখে দেয় সেটা। ওয়েলকাম টু জঙ্গল কাজিরাঙা। আমরা জঙ্গলে প্রবেশ করেই দেখতে পাচ্ছি ওয়াইল্ড ওয়াটার বাফেলো। আর সামনে তাকিয়ে দেখতে পাচ্ছি ওয়ান হর্ন রাইনো ঘাস খাচ্ছে। তারপর যত এগোচ্ছি ডাইনে বাঁয়ে সামনে শুধুই গন্ডার দেখতে পাচ্ছি। আগে রাস্তার উপর একটা গন্ডার ছিল, দেখাতে পারলাম না তোমাদের। জিপ ড্রাইভাররা তাদের আগে পিছে ড্রাইভারদের সাথে লোকাল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে থাকে, যাতে রাইনো তাড়া করলে গাড়ি তারা ফ্রিলি মুভ করাতে পারে। আমরা খুব সামনে দিয়ে এখন গন্ডার দেখবো। দেখো, এই ওয়ান হর্ন রাইনোগুলোকে সামনে থেকে দেখে মনে হচ্ছে যে কোনো প্রাগৈতিহাসিক জীব। আমাদের নর্মাল দেখা জীব যেমন কুকুর, বেড়াল, হরিণ বা বাঘের থেকে দেখতে এদের আলাদা। তার তুলনায় জুরাসিক পার্কে দেখা সব প্রাণীদের সাথে যেন এদের বেশি মিল। তাই এই ওয়ান হর্ন রাইনো খুব স্পেশাল। আর এই কাজিরাঙাতেই পৃথিবীর প্রায় 70% ওয়ান হর্ন রাইনোর বসবাস। তাই কাজিরাঙাও খুব স্পেশাল। বাঙালির তথা ভারতীয়দের কম খরচে আফ্রিকা ফরেস্টের স্বাদ শুধুই কাজিরাঙা দিতে পারে। এই যে দেখতে পাচ্ছ বার হেডেড গুডস, এগুলো হাঁস প্রজাতির মধ্যেই পড়ে। এরা পৃথিবীর সবচেয়ে উঁচুতে ওড়া পাখিদের মধ্যে একটি, যা কাজিরাঙায় প্রচুর দেখা যায়।
এরা 25,000 ফিট অব্দি ওপরে উঠতে পারে, মানে বিনা অক্সিজেনে এরা এভারেস্টের চূড়া অব্দি পৌঁছে যায়। কাজিরাঙার 4টে সাফারি জোন আছে, বাগরি, কোহরা, আগ্রাতলি আর বুরহা পাহাড়। বাগরি হচ্ছে ওয়েস্টার্ন জোন আর কোরহা হচ্ছে সেন্ট্রাল জোন। এই দুটো জোনই বেশি ফেমাস ট্যুরিস্টদের জন্য। কাজিরাঙা 430 বর্গ কিলোমিটার বিস্তৃত, যেখানে আলাদা আলাদা ভূখণ্ড আছে, যাদের বিশেষত্ব হচ্ছে বিশাল ঘাসের ময়দান, কাদা জলাভূমি আর ঘন জঙ্গল। কাজিরাঙায় এই ওয়ান হর্ন রাইনো হচ্ছে পৃথিবীতে পাওয়া 5 প্রকার রাইনোর মধ্যে একটি। এই 5 প্রকার রাইনো প্রজাতির মধ্যে 2টো আফ্রিকাতে পাওয়া যায় আর বাকি 3টে প্রজাতি এশিয়াতে পাওয়া যায়। আর এই একশৃঙ্গ গন্ডার শুধু ভারত আর নেপালেই পাওয়া যায় এবং টোটাল সংখ্যার হিসেবে শুধুমাত্র কাজিরাঙাতেই পৃথিবীর 70% রাইনো পাওয়া যায়। তাহলে এই হিসেব অনুযায়ী রাইনো দেখতে চাইলে কাজিরাঙাই হবে তোমাদের একমাত্র গন্তব্য। শুধু রাইনো কেন, কাজিরাঙা হচ্ছে একটা টাইগার রিজার্ভ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে কত বাঘ পাওয়া যায় এই ঘনত্বের বিচারে কাজিরাঙা পৃথিবীর ঘনতম টাইগার রিজার্ভ, মানে এখানে অনেক কম এরিয়ায় বেশি বাঘ পাওয়া যায়। কাজিরাঙায় 4 প্রকারের হরিণ দেখা যায়, যার মধ্যে হক টিয়ার হচ্ছে একটি, যা কাজিরাঙায় পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, প্রায় 40,000-এর মতো। আর লোকাল ঐতিহাসিকদের মতে কাজিরাঙা নামটাও হয়তো হরিণের অত্যাধিক বেশি সংখ্যায় পাওয়ার সাথে লিঙ্ক করা। লোকাল কার্বি ভাষায় কাজিরাঙা মানে হলো ল্যান্ড অফ রেড গোটস। আরো একটা মজার ব্যাপার তোমাদের জানাই, ইংলিশে মেল গন্ডারকে বলা হয় অক্স, ফিমেল গন্ডারকে কাউ আর বাচ্চাকে কাফ বলা হয়, যা তোমরা জানো গরু প্রজাতির জন্য ইউজ করা হয়ে থাকে। এখন আমরা ঘন জঙ্গলে প্রবেশ করছি। এই পোর্শনটায় বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সামনে ওদের জিপটা হঠাৎ থেমে গেল কেন? ওদের আলোড়ন শুনে মনে হচ্ছে ওরা কিছু দেখতে পেয়েছে। কি দেখতে পেল ওরা? ওরা কি বাঘ দেখতে পেল? এখান থেকেই ঘন জঙ্গলের শুরু, কিন্তু এখানে আর যাওয়ার পারমিশন নেই। তাই এই মোড় থেকেই আবার জিপগুলোকে ঘুরিয়ে আমরা চলে যাব জঙ্গলের অন্য প্রান্তে।
একটা জিনিস আমাদের ভিডিওতে এ যাবৎ লক্ষ্য করেছো কিনা জানি না, দেখো একটা গন্ডারের সাথে একটা করে সাদা বক পাখি চড়ছে। এটা খুব কমন দেখা যায়। আর যদি দেখো একটা গন্ডারের সাথে দুটো বক, তাহলে আরো একটা গন্ডার আশেপাশেই আছে, তোমরা দেখতে পাচ্ছ না। অন্তত আরো একটা গন্ডারের থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এখানে আমাদের 15 মিনিটের মতো টাইম দেয়। এদিক থেকে আগে যাওয়ার রাস্তা বন্ধ। যে ঝিলটা দেখতে পাচ্ছ ওই বরাবর কিছুটা পেছনে গেলেই দ্য গ্রেট ব্রহ্মপুত্র রিভার, যার জন্য প্রায় প্রতি বছর এখানে বন্যা হয়। এখন গাইডজির সাথে কথা বলবো, আর আমার হাজবেন্ডের কলিগদের কাজিরাঙা এ যাবৎ কেমন লাগছে জানাবো। এরপর যখন ওয়াচ টাওয়ার থেকে ফরেস্টের অন্য প্রান্তে যাব, তখন তোমাদের এই জিপ সাফারির খরচের ইনফরমেশন সহ কম খরচে কিভাবে এখানে আসবে, সরকারি বেসরকারি সব হোটেলের নাম, ফোন নাম্বার ইত্যাদি তোমাদের ডিটেলস জানাবো। सुबह मैंने सुबह होने से अच्छा होता है। ओके। सुबह होने से मतलब जानवर पास में मिलता है। टाइगर मिलता है? हाँ टाइगर मिलता है, वो कभी कभी निकलता है, मतलब बाई चांस निकलता है। ओके। और क्या क्या मतलब कोई एक्सीडेंट कभी हुआ था? एक्सीडेंट तो हुआ नहीं है, एक्सीडेंट अभी तक आज तक नहीं हुआ? नहीं हुआ है, ऐसे ही भगाता है, मतलब भगाता है। हाँ, कभी कभी भगाता है, मतलब ऐसे अभी तक अटैक नहीं हुआ है। बेस्ट टाइम कौन सा है? वो बेस्ट टाइम आपका सुबह अच्छा होता है और शाम, मतलब शाम को अच्छा होता है, 3 बजे का अच्छा ओके। आसपास। और महीना का कौन सा महीना में सबसे अच्छा दिखता है यहाँ पे? जनवरी फरवरी में अच्छा होता है, मतलब जला देता है जो घास पत्ता जो है वो जला जाता है ना, हाँ। उस टाइम। ओके, थैंक यू। তোমরা জানো আমার হাজবেন্ড তেজপুরের কাছেই পোস্টিং, যা কাজিরাঙার থেকে 40 কিমি দূরে অবস্থিত। গত 2 বছর ধরে আমরা আসামের লোকালদের মতোই ঘুরেছি। তোমরা কাজিরাঙা আসতে পারো দুভাবে। এক হচ্ছে বিকেল 5টায় একটা লোকাল ট্রেন আছে গুয়াহাটি থেকে, খরচ পড়বে মাত্র 70 টাকা পার হেড। এসে নামবে জাকলাবান্ধা স্টেশনে, সময় লাগবে 3 ঘন্টার কিছু বেশি। এখান থেকে শেয়ারে কার পেয়ে যাবে, তোমাদের হোটেলে পৌঁছে দেবে। আর যদি বাসে আসতে চাও তো গুয়াহাটি খানাপাড়া থেকে অসংখ্য বাস ছাড়ে। কত বাস ছাড়ে বোঝাতে তোমাদের এটা ভাবতে বলবো, হাওড়া টু কলকাতা যেমন বাসের ভিড় থাকে, একটার পর একটা বাস ঠিকই পাওয়া যায়, এখানেও তেমনি বাস পাওয়া যায়। নওগাঁওগামী বাসে চাপলে তোমাদের নওগাঁও বাইপাস মোড় থেকে আরো একটা বাস চেঞ্জ করতে হবে কাজিরাঙার জন্য। আর বেস্ট হচ্ছে জোরহাটগামী বাসে চাপা, যা তোমাদের কাজিরাঙাতে হোটেলের একদম পায়ে হাঁটা দূরত্বে নামিয়ে দেবে। খরচ পড়বে 400 টাকা জনপ্রতি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানের কিছু সরকারি হোটেল আর কিছু প্রাইভেট হোটেলের নাম সহ ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে দিলাম, দেখে নাও। মোটামুটি 1000 থেকে 1500-এর মধ্যে তোমরা এখানে হোটেল পেয়ে যাবে। এবার আসি জিপ সাফারি কিভাবে কম খরচায় বুক করবে তার কথায়। একটা জিপের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হলো 6 জন। এখানে খরচটা দুটো ভাগে হয়, এক হলো জিপ হায়ার আর 2 হলো গাইড চার্জ আর ডেভেলপমেন্ট ফিজ ইত্যাদি নিয়ে একটা।
বাগড়ির জন্য জিপ হায়ার চার্জ হলো 2000 টাকা, আর গাইড সহ অন্যান্য চার্জ বাবদ 200 টাকা জনপ্রতি। তো তোমরা যদি দুজন আসো তাহলে খরচ পড়বে 2400 টাকা। এই হিসেবে পার হেড পড়ছে 1200 টাকা করে। কিন্তু তোমরা যদি শেয়ারে জিপ সাফারি করো তাহলে এই খরচটাই কমে 530 টাকা মতো পার হেড পড়ছে। শেয়ারের জন্য তোমাদের কিছু করতে হবে না, শুধু যারা বুক করে তাদের বলে দিলেই তারা তোমাদের মতো এমন 2-3 জন আসা ভ্রমণার্থীদের দিয়ে একটা 6 জনের দল করে দেবে। তবে এর জন্য একটু আগে ভাগে আসতে হবে, শেষ মুহূর্তে আসলে এটা পসিবল হবে না। আর হ্যাঁ, অনলাইনেও বুক করা যায়, তবে আমরা অফলাইনটাই প্রেফার করব। রেটের হিসেবে দুটোই কোনো ডিফারেন্স নেই, তবে টোটাল খরচ কম করতে হলে অফলাইনে শেয়ার জিপ সাফারি বেস্ট। আমাদের কলিগদের কাছে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো। আমরা 9 জন এসেছি, প্রত্যেককে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো। শুভজিৎ মণ্ডল, আমার এটা সেকেন্ড টাইম। আগেও একবার এসেছিলাম মে মাসে আগের বছর। তো আগের বছর গন্ডারগুলো যেগুলো দেখেছিলাম অনেক দূরে ছিল, এবার খুব কাছে থেকে দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে। একটা গন্ডারের পরিবারও দেখতে পেয়েছি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সবাই ছিল, খুব ভালো লেগেছে। আপনারা আসবেন কাজিরাঙা ন্যাশনাল পার্ক, খুব ভালো জায়গা। বলবে? হ্যাঁ, আমি পবিত্র সোম, প্রথমবার কাজিরাঙা ফরেস্টে এসেছি, দেখতে ভালো লাগলো। আর আমাদের সঙ্গে যে কলেজ এসছে তারা সুন্দর সুন্দর করেছে, আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগলো। কিন্তু বললো আমার সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম বাইক এসেছিলাম, সেকেন্ড টাইম গাড়ি রাইডিং করলাম, ভালো লাগলো। একসিঙ্গ গন্ডারের জন্য এখানে খুবই फेमस। मेरा नाम धीरज है। अभी काजीरंगा मेरा पहली बार है और यहाँ का नज़ारा देख के दिल खुश हो गया, बहुत ही बढ़िया है। और यहाँ पे ज़्यादा गेंडे ही हैं, बस देख के और मज़ा आ गया। रंजीत कुमार, काजीरंगा नेशनल पार्क हम लोग आए घूमने के लिए, अच्छा लगा। यहाँ ज़्यादा गेंडा और हिरन ये सब देखने को मिला। আজকে লুমিনা ইন্ডাস্ট্রি থেকে সমস্ত কলিগ আমরা কাজিরাঙা ঘুরে আসলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো সবাই আসার পরে আবার সবাই মিলে আমরা এনজয় করছি, পার্টি সেলিব্রেশন হচ্ছে, ওখানকার যে এনজয় করেছি সেটা নিয়ে। আজকে আমরা ওই কাজিরাঙা ন্যাশনাল পার্ক গিয়েছিলাম। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র জায়গা যেখানে এক সিং বিশিষ্ট গন্ডার দেখতে পাওয়া যায়। তো আগেও গিয়েছিলাম আমরা, কিন্তু এই এবার যে গিয়েছিলাম একদম খুব ভালো লেগেছে, কারণ গন্ডারগুলো একদম সামনে দিয়ে দেখতে পাচ্ছি। আমি পঙ্কজ মন্ডল, আমিও স্যারের একজন অফিস কলিগ। আমি আজ প্রথমবার কাজিরাঙা ন্যাশনাল পার্কে গিয়েছিলাম, ফার্স্ট টাইম সিঙ্গেল ওয়ান দেখতে। আমাদের স্যার আমাদের খুব গাইড করেছেন। থ্যাংক ইউ স্যার। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।